বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব খুব সহজে সরিষা ইলিশ মাছ রেসিপি। আমি কিভাবে সরিষা ইলিশ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে খুব বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। মাশাআল্লাহ, ইলিশ মাছটা খুবই সুন্দর। এখন আমি মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি রান্না করার জন্য 4 পিস পেটের মাছ নিয়েছি, আর হচ্ছে ডিম হয়েছিল, ডিমটা নিয়েছি। প্রথমে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণে, আর হলুদও 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 4 টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়েই আমি সরিষা ইলিশ মাছটা করব। এখানে সব মশলা রেডি করেছি, সরিষা পেস্ট করেছি। আমি হচ্ছে বেশি পরিমাণে সরিষা পেস্ট দিব। এখানে আমি হচ্ছে 3 চা চামচ পরিমাণে সরিষা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি জিরা আর ধনিয়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। শুকনা মরিচের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সামান্য পরিমাণ আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম। সমস্ত মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে হাতে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি 5-6টা কাঁচামরিচের আগার অংশটা কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে চুলাটাকে অন করে রান্নাটা করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। আর এখন বলক এসে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল সরিষা ইলিশের। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব একদম তেল ওঠা পর্যন্ত। মশলা কষিয়ে তেল যখনই উপরে উঠে আসবে তখনই হচ্ছে আমি নামিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। আর আলতো হাতে নেড়ে দিব। আর এতে করে যখনই তেল উপরে উঠে আসবে তখনই আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, মশলা কষানো হয়ে গিয়েছে, একদম তেল উপরে উঠে এসেছে। আর আমার ইলিশ মাছ, সরিষা ইলিশ মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফলো, লাইক, কমেন্ট করবেন যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।